আসসালামু আলাইকুম। লারাবেল 8 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা গত পর্ব পর্যন্ত যে ক্রুড করেছিলাম সেটাকে আমরা র পিএসপির পরিবর্তে ব্লেড টেমপ্লেটিং ইউজ করে আমরা কোডগুলোকে সাজাবো। সেজন্য আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এখান থেকে আমরা প্রথমে আমাদের যে ভিউ ফাইল আছে রিসোর্সের মধ্যে, ব্লগের মধ্যে, সেটাকে আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করব। সেজন্য আমরা ফাইলকে রিফ্যাক্টর করে নিই বা রিনেম করে নিই। রিফ্যাক্টর রিনেম আমরা এখানে create.blade.php করে নেব। রিফ্যাক্টর আমরা যদি রিফ্যাক্টর করে ব্লেড টেমপ্লেট ইউজ করি সেক্ষেত্রে আমাদের র পিএসপি ইউজ করতে হবে না, শুধু কার্লি ব্রেসেস দিয়ে আমরা সেটাকে কোড লিখতে পারবো। ডু রিফ্যাক্টর, দেখুন আমাদের create.blade.php হয়ে গিয়েছে। এডিটকে আমরা চেঞ্জ করে নিব, রিনেম। এইভাবে আমরা বাকি দুটি ফাইলকেও রিনেম করে নিব। আমরা এই চারটি ফাইলকেই create.blade.php করে নিয়েছি, edit.blade.php করে নিয়েছি, index.blade.php, show.blade.php। এখানে আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করেছি। এখন আমরা রাউটে চলে যাব। রাউটকে আমরা রাউট নেম করে দিব। আমরা এখানে রাউট লিখেছিলাম 7টি। এগুলো থেকে আমরা রাউট নেম দিয়ে দিব। নেম block.index। আমরা ক্রিয়েটের জন্য কোড লিখেছিলাম, তার জন্য আমরা রাউট নেম ডিফাইন করে দিব, block.create। আমরা স্টুডের জন্য আমরা রাউট লিখেছিলাম, সেটাকে আমরা রাউট নেম দিয়ে দিব, block.store। আমরা শোর জন্য রাউট লিখেছিলাম, আমরা নেম দিয়ে দিব block.show। আমরা এডিটের জন্য কোড লিখেছিলাম, রাউট লিখেছিলাম, রাউট নেম দিয়ে দিব block.edit। আমরা আপডেটের জন্য রাউট লিখেছিলাম, আমরা নেম দিয়ে দেব block.update। এবং আমরা সর্বশেষ ডিলিটের জন্য রাউট লিখেছিলাম, রাউট নেম দিয়ে দিব block.delete। আমরা এখন কন্ট্রোলারে যে রাউট নেমগুলো ঠিক করে দিয়ে আসবো। অ্যাপস http কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার। আমরা কন্ট্রোলারে এসে আমরা blog/create এখানে আমরা ডট দিয়ে ইউজ করব। এখানে আমরা ডট ইউজ করব। আমরা ডট ইউজ করব।
আমরা এখন পিএইচপি ফাইলে চলে যাব। আমরা এখানে যেহেতু র পিএইচপি ব্যবহার করেছিলাম উইদাউট ব্লেড টেমপ্লেটিং, এখন ব্লেড টেমপ্লেটিং যেহেতু ব্যবহার করতেছি সেহেতু আমাদের র পিএইচপি ব্যবহার করতে হবে না। এখানে আমরা কোডটুকে চেঞ্জ করে দিব। এখানে আমরা দিব কার্লি ব্রেস বা ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা রাউট, আর রাউট হবে কি ব্লক থেকে স্টোর। এটুকুকে আমরা ডিলিট করে দেব। দেখুন আমরা কোডটুকু কত ছোট হয়ে গেল। এখানে এত লেস দেন কোশ্চেন সাইন পিএইচপি ইকো এবং এখানে সেমিকোলন কোশ্চেন, আমাদের এটুকু লিখতে হলো না। এটুকু আমরা কার্লি ব্রেস দিয়ে আমরা ব্যবহার করতে পারলাম। কোড আমাদের ক্লিন কোড হলো। আর এখানে আমাদের পিএইচপি কোড বাদ দিয়ে আমরা জাস্ট শুধু @CSRF এটুকুকে আমরা ডিলিট করে দেব, শুধু CSRF। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ করি, এখানে ক্রিয়েটেড ফরম্যাট যাই, টাইটেল 04 ডিটেইলস 04 আমরা সাবমিট করি, আমাদের নতুন একটি ডেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কোড পরিবর্তন করার পরেও আমাদের কোনো এরর জেনারেট করেনি। এভাবে আমরা এডিটকেও আমরা চেঞ্জ করে নিব। এক্ষেত্রে আমাদের রাউট আছে ইউআরএল, এটাকে আমরা চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিব কার্লি ব্রেসেস ডাবল কার্লি ব্রেস রাউট, রাউটের ভিতরে আমাদের এই কোড আসবে ব্লক থেকে আপডেট ব্লগের আইডি ধরে। আমাদের কোড হবে ব্লক ডট আপডেট রাউট APDATE। আমরা ব্লক ডট আপডেট, আপডেটের জন্য আমরা ব্লক ডট আপডেট নেম নিয়ে নিয়েছিলাম। দেখুন আপডেটের জন্য ব্লক ডট আপডেট, এর জন্য ব্লক ডট আপডেট, ব্লক স্ল্যাশ আপডেট আমরা পূর্বে লিখেছিলাম। আর আমাদের আইডি ব্লকের আইডি দিয়ে আপডেট হবে, সেজন্য আমরা এখানে আইডি দিয়ে দিব $, ব্লক থেকে আইডি। এখন আমরা এই কোডটুকুকে ফেলে দেব। এখানে আমাদের কোড কার্লি ব্রেসেস ইউজ করে পিএইচপি ব্যবহার না করে আমরা কোডটুকে শর্ট করে ফেললাম। এখানে আমাদের CSRF ফিল্ড আছে, এটাকে আমরা এর পরিবর্তে আমরা নিয়ে দেব @CSRF। এখানে আমাদের পোর্ট মেথড আছে, এটাকে আমরা দিয়ে দেব @মেথড, মেথড হবে পোর্ট। দেখুন আমাদের এই কোডটুকুর পরিবর্তে হিডেন টাইপ টেক্সট নেম মেথড ভ্যালু পোর্ট, এটার পরিবর্তে আমরা যেহেতু ব্লেড টেমপ্লেটিং ইউজ করছি এই কোডটুকু আমার লিখতে হবে না, জাস্ট @মেথড পোর্ট। আমরা এটাকে ডিলিট করে দিই। এই ক্ষেত্রে আমাদের ভ্যালু যেহেতু শো করবে প্লেস হোল্ডারের পরে ভ্যালু, আমরা এই পিএইচপি কোডের পরিবর্তে জাস্ট শুধু কার্লি ব্রেসেস ডাবল কার্লি ব্রেস আর এই কোডটুকু আমরা নিয়ে নেব ব্লক থেকে টাইটেল। আমরা এখন পিএইচপি কোডটুকুকে ডিলিট করে দিই। এক্ষেত্রে আমাদের একই হবে, এই পিএইচপি কোড আমরা ডিলিট করে দিই।
এখানে আমরা জাস্ট শুধু ডাবল কার্লি ব্রেস $, ব্লক থেকে কি আসবে, ডিটেলস আসবে। দেখুন আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করার পূর্বে আমরা র পিএসপি ব্যবহার করেছিলাম, সেটাকে আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করে আমরা কার্লি ব্রেসেস ইউজ করে এটাকে আমরা কোডটাকে স্মল করে নিলাম। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং আপডেটের কোড দেখি, আপডেট আমাদের ঠিকমতো কাজ করছে কিনা দেখি। ব্রাউজারে চলে আসলাম, আমরা রিফ্রেশ করলাম। এখন আমরা এডিট করব, এডিটে ক্লিক করলাম। দেখুন আমাদের 4 আসছে। এটাকে যদি আমরা 5 করে দিই এবং আপডেটে ক্লিক করি, দেখুন আমাদের ডাটা ঠিকমতো আপডেট হচ্ছে। আমরা এখন ইন্ডেক্সের যে পেজ আছে সেখানে আমরা এডিট করব। এখানে যে আমাদের র পিএসপি আছে সেটাকে আমরা ব্লেড টেমপ্লেটিং এর কোড ব্যবহার করব। এখানে আমাদের ফর ইচ ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে নিব। @for each ব্লক থেকে ব্লক, এখানে আমাদের এই কোডটুকুকে আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করে আমরা ছোট করে নিলাম। এটাকে আমরা ডিলিট করে দিই। আর যেখানে ফর ইচ শেষ সেখানে @int_for_each। আর এখানে ভিতরে যে আমাদের র পিএসপি আছে সেটাকে আমরা এখন চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা ডাবল কার্লি ব্রেস ব্লক থেকে আইডি, এই পিএসপি কোড আমরা ডিলিট করে দিই। এটুকুকে আমরা ডিলিট করে দিই। এখানে আমরা ডাবল কার্লি ব্রেস ব্লক থেকে টাইটেল, ডাবল কার্লি ব্রেস ব্লক থেকে ডিটেলস আসবে। আমরা এই রাউটগুলোকেও চেঞ্জ করে দিই। ডাবল কার্লি ব্রেস রাউট ব্লক থেকে শো, ব্লক ডট ইউজ করব, শো করবে কি দিয়ে, আইডি ধরে। ব্লক থেকে আমাদের আইডি, ব্লক ডট শো ব্লক থেকে আইডি। আমরা এই কোডটাকে আমরা ডিলিট করে দিই। দেখুন আমাদের কোড লেখা হয়ে গেল। আমরা সেম যেহেতু কোড সেম, এটুকু পুরোটাকে কপি করে আমরা শুধু এডিট করব আর আপডেট ডিলিট করব। এখানে শুধু আমরা চেঞ্জ করে দেব শোর জায়গায় এডিট আর ডিলিট। এডিট ডিলিট। দেখুন আমাদের কোড, এইখানে আমাদের কোনো পিএসপির কোড নেই। আমরা কার্লি ব্রেসেস ইউজ করে ব্লেড টেমপ্লেটিং ইউজ করে আমরা ব্যবহার করলাম।
আমরা সেমভাবে শোতে চলে যাব, সেখান থেকে আমরা ডাবল কার্লি ব্রেস ব্লক আইডি, এই কোডটাকে আমরা ডিলিট করে দেব। আমরা ডুপ্লিকেট করে নেই, এখানে ব্লক থেকে টাইটেল, এখানে শুধু টাইটেল দিয়ে দেব। ব্লক থেকে ডিটেলস, ব্লক থেকে ডিটেলস, আমরা এটুকু ডিলিট করে দিই। দেখুন আমাদের কোডগুলো সবগুলো এখন আর র পিএসপি নেই, আমরা ব্লেড টেমপ্লেটিং ইউজ করেছি এবং কার্লি ব্রেসেস ইউজ করে আমরা সবগুলো কোডকে রিফ্যাক্টর করে নিলাম। ইন্ডেক্সের মধ্যে আমাদের কোনো পিএসপি সিনট্যাক্স নেই, আমরা এডিটের মধ্যে কোনো পিএসপি নেই, ক্রিয়েটের মধ্যে কোনো পিএসপি সিনট্যাক্স নেই, আমরা ডাবল কার্লি ব্রেস ব্যবহার করেছি। এখানে আমরা শুধু ফরওয়ার্ড স্ল্যাশের পরিবর্তে ডট ইউজ করেছি, আর ওয়েব ডট পিএসপিতে যেয়ে আমরা রাউট নেমগুলো চিনিয়ে দিয়েছি। এখন দেখুন আমরা চলে যাব ব্রাউজারে চলে যাব, আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা ফাংশন কাজ করছে কিনা। ব্রাউজারে চলে আসলাম, আমরা যদি শো করতে চাই কোনো ডাটা, শোতে ক্লিক করলে শো হচ্ছে ডাটা। আমরা যদি এডিট করতে চাই, যেমন আমাদের 5 আছে, টাইটেল 5, এটাকে আমরা 4 করে দিই, 1 2 3 4, এডিটে যে 4 আপডেট, দেখুন আমাদের 4 হয়ে গেছে। আমরা যদি ডাটা ডিলিট করতে চাই, আমরা যদি 4কে ডিলিট করতে চাই, ডিলিট প্রেস করলে আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।